নমস্কার বন্ধুরা, অর্চনাস চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ছোট ভিডিওতে কাঁঠালি কলার বড়া কিভাবে করতে হয় দেখিয়েছিলাম। তা বন্ধুদের অনুরোধে আবার বড় ভিডিওটি আমি নিয়ে চলে এসেছি। কাঁঠালি কলার বড়া বানানোর জন্য যে উপকরণগুলি আমি নিয়ে নিয়েছি তা হলো কাঁঠালি কলা 20 থেকে 25টা নিয়ে নিয়েছি, তা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপরে একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে, 200 গ্রাম ময়দা, 200 গ্রাম সুজি, 200 গ্রাম আটা, 200 গ্রাম চিনি ও গরুর দুধ নিয়েছি আমি 500 গ্রাম ও নুন নিয়েছি স্বাদ মতো। বন্ধুরা, অনেকেই বড়াতে নুন খায় না, তবে নুনটা একটু দিলে স্বাদটা যেন একটু বেশি বেড়ে যায়, তাই আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এছাড়া আমি এলাচ গুঁড়ো দিয়েছি, যেটা কিনা আমার দেখানো হয়নি। প্রথমে কলা আর চিনিটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হলো, তারপরে নারকেলের কুড়োটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এরপরে সুজি, ময়দা, আটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলি ভালো করে মাখিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেওয়া হলো। এরপরে গরুর দুধ যেটা আমি নিয়েছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে আবারও একটু পাতলা করে আমি নিচ্ছি, যাতে করে ভালোভাবে বড়াগুলো আমি তেলের মধ্যে ছাড়তে পারি। এইবারে বড়ার মিশ্রণটি তৈরি করে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। যাদের মাথা ব্যথা বা বাতের ব্যথা আছে তাদের জন্য খুবই উপকারী কাঁঠালি কলা। ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। কাঁঠালি কলা খাওয়ার মাধ্যমে অনেক রোগ অসুখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদিও দামে একটু বেশি, কোষ্ঠকাঠিন্যতা দূর করতে এবং রক্তশূন্যতা থেকে বাঁচাতে কাঁঠালি কলা বেশ সহায়ক ভূমিকা পালন করে থাকে। এছাড়া রক্তচাপ স্বাভাবিক হয়। কলা থেকে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম, মানসিক চাপ কমে। এই তো গেল কলার উপকারিতা। চলুন বন্ধুরা, রান্নায় ফিরে আসি। এবারে আমি কড়াইতে 300 গ্রাম মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ফুটে উঠলে এইবারে কলার বড়ার জন্য যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছি তা বড়ার আকারে আমি আস্তে আস্তে দিয়ে দেব। এরপরে আস্তে আস্তে হালকা লাল করে আমি ভেজে তুলে নেব। আমি বড়াগুলো একটু মিডিয়াম সাইজ করে ভেজে তুলে নিচ্ছি। বন্ধুরা, খুব বেশি পোড়ালে চলবে না, একটু হালকা লাল লাল করে ভাজতে হবে, আর আঁচটা একটু মিডিয়ামভাবেই রাখতে হবে। অথবা বেশি জোরে দিলে তা পুড়ে কালো হয়ে যাবে, আর কলার বড়া খুব তাড়াতাড়ি এমনিতে পুড়ে যায়, তাই স্টোভটা সবসময় একটু মিডিয়াম আঁচে রাখতে হবে। কলার বড়া তৈরি হয়ে গেল। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খেতেও খুব ভালো আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। তাহলে আজকের রেসিপিটি আমার এখানেই শেষ হলো। আর এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন, আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর যে সমস্ত আমার ইউটিউব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন।